জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গিনী শ্রীরাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, সমস্ত ভক্তবৃন্দের চরণে শতকোটি দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে আগামী 26শে আগস্ট জন্মাষ্টমী ব্রত পালনের কিছু কথা বলবো। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। তো আগামী 26শে আগস্ট জন্মাষ্টমী ব্রত, আপনারা প্রত্যেককেই এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন। এই জন্মাষ্টমী ব্রত পালন করার ক্ষেত্রে আগের দিন সংকল্প করার কোনো দরকার নেই। 26 তারিখেই ভোরবেলা স্নানাদি সেরে সংকল্প গ্রহণ করলেই চলবে। আমি ভবিষ্যোত্তর পুরাণ থেকে জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্রটি প্রদান করছি। অদ্য স্থিতা নিরাহার শোভুতে পরমেশ্বর ভক্ষামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে। অদ্য স্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভক্ষে অহং পুণ্ডরীকাক্ষং শরণং মে ভবচ্যুত। এটি হচ্ছে জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র। সকালবেলায় এই সংকল্পটি গ্রহণ করতে হবে। তবে জন্মাষ্টমী ব্রত পালন একদম অনেকটা একাদশী ব্রত পালনের মতোই করতে হবে। যে কেউ যদি নির্জলা থাকতে পারে তাহলে সেটি সর্বোত্তম, এবং তা যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই একাদশী ব্রতের মতোই অনুকল্প সবজি, ফল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম ইত্যাদি পঞ্চরবি শস্য বর্জন করে এগুলো নেওয়া যেতে পারে। এবং আপনারা বেশিরভাগই জানেন যে রাত্রি 12টায় ভগবানের জন্ম। তো এই 12টা পর্যন্ত ব্রত পালন করার পরে অনেকে সেই প্রসাদ গ্রহণ করেন, কিন্তু সেই প্রসাদ গ্রহণ করা যাবে না, বা গ্রহণ না করলেই ভালো, কারণ পরের দিন পারণ করতে হবে সূর্য উদয়ের পরে। তো পারণ করার পরেই আমরা সেই প্রসাদটি পাব। একান্তই যারা থাকতে পারবে না তাদের কথা আলাদা। থাকতে যারা পারবে তাদের জন্য যে 12টার পরে অনেকেই প্রসাদ পেয়ে যাবে, কিন্তু প্রসাদ না পাওয়াই ভালো। পরের দিন পারণের পরেই প্রসাদ পেতে হবে। আর এই জন্মাষ্টমী ব্রত হচ্ছে কততম? 5250তম এই জন্মাষ্টমী ব্রত। তাই এবছরের এই জন্মাষ্টমী ব্রত খুবই মাহাত্ম্যপূর্ণ। আপনারা প্রত্যেককেই এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন, কারণ ভগবানের কাছে এই জন্মাষ্টমী ব্রত যারা পালন করবেন তারা ভগবানের অত্যন্ত প্রিয় হবেন। কারণ অনেকেই বলবেন যে আমার তো অনেক টাকা পয়সা নেই, আমি খুব গরিব, আমি এত খরচ জোগাড় করতে পারবো না। কিন্তু ভগবান তো কিছুই চায়নি, শুধু একটু ফল, ফুল, জল, পাতা, এই 4টা জিনিস ভগবানকে অর্পণ করলেই অত্যন্ত প্রীতিপূর্বকভাবে ভগবান তা গ্রহণ করেন। যদি ভক্তি সহকারে এই 4টা জিনিস পত্র,
পুষ্প, ফল এবং জল, এই 4টা জিনিসেই ভগবান খুশি হয়ে যায়। অনেক কিছু দিয়ে ভোগ দিতে হবে এমন কোনো কথা নেই। যাদের সামর্থ্য নেই তারা দেবে না, যাদের সামর্থ্য আছে তারা দেবে। তারা হয়তো পায়েস, লুচি, তালের বড়া বা অন্যান্য অনেক 56 ভোগও দিতে পারে। কিন্তু যারা পারবে না তাদের কাছে ভগবান শুধু ভক্তিটুকুই চায়। ভগবান অনেক কিছু চায় না, শুধু মনটা চায়। যে ভক্তিপূর্বক যদি তাকে কিছু দেওয়া যায় তাহলে সেটা ভগবান অত্যন্ত প্রীতিপূর্বক তা গ্রহণ করেন। তাই আমরা নিজেদের ছেলে এবং মেয়ের জন্মতিথি পালন করি, সেক্ষেত্রে আমরা অনেক টাকা খরচা করি, মাছ মাংস দিয়ে অনেক লোক নিমন্ত্রিত হয়। কিন্তু ভগবানের জন্মদিন কি আমরা পালন করতে পারবো না? অবশ্যই, যদি যার ভক্তি আছে তারা অবশ্যই এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন এবং ভগবানের অত্যন্ত প্রিয় হবেন। যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন তারা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসবে এবং বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। তাদের আর পুনর্জন্ম আর হবে না। এটা ভবিষ্যোত্তর পুরাণ থেকে বলা হচ্ছে। তাই আপনারা প্রত্যেককেই এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।